তারপর রাজামশাই সবার সকলে চলে যায়। পৌষ পার্বণের আগের দিন রাত্রিবেলা গোপাল গুলটে পুটিরা নিজেদের সাথে দেখা করে বলে, এই দেখিস তো ভোলা ময়রাদের বাড়িতে রান্নাশালে কে পিঠে বানাচ্ছে। বলে, বেশ, আমি আজকেই আমরা দেখব। দাদু বলে, যা পিঠে কিনে নিয়ে আসবি আর দেখে আসবি ওরা পিঠে কিনতে কি। যখন দেখে জানালাতে মন্ত্রীমশাই পিঠে বানাচ্ছে, ওই দেখতে পেয়ে ছুটে এসে গোপালকে জানায়। গোপাল বলে, তাই নাকি রে, চল চল দেখতে হবে, চল। ভোলা ময়রার দোকানের সামনে গাছের আড়াল থেকে গোপাল লক্ষ্য করে থাকে যখন থেকে মন্ত্রী আর ভোলা ময়রা হাঁড়ি ভর্তি পিঠে নিয়ে বেরিয়ে আসছে। বেরিয়ে সোজা মন্ত্রীমশাই বাড়িতে ঢোকে। ওরাও পেছন পেছন যায় মন্ত্রীমশাই বাড়ির বাইরে। জানালার আড়াল থেকে গোপাল নাতি নাতনিরা সমস্ত কথা শুনতে থাকে। মন্ত্রীমশাই ভোলা ময়রাকে বলে, ভোলা ময়রা, এতগুলো তো পিঠে আমরা বানিয়েছি, তাহলে যা লাভ হবে তাতে কিন্তু আমার দুভাগ, বুঝলি, মনে আছে তো? বলে, হ্যাঁ মন্ত্রীমশাই। বলে, গিন্নি অনেক পিঠে বানিয়েছি, মন ভর্তি করে খুশি মনে খাও, বুঝলে। কালকে তো পৌষ পার্বণ আর আমাদেরও কালকের ব্যবসা শুরু হচ্ছে, বুঝলে। গিন্নি বলে, তাই নাকি গো? বলে, হ্যাঁ গিন্নি, তাই। গোপাল আর নাতি নাতনিরা সবটাই। তারপর ওরা চলে আসে। গোপাল বলে, এই শোন, তোদের কালকে একটা কাজ করতে হবে। যখন ভোলা ময়রা কালকে রাজসভায় পিঠে পুলি নিয়ে যাবে, সেই সময় তোদেরকে কাজগুলো করতে হবে। বলে, বেশ দাদু, তাই করব। পরদিন সকাল হতেই ভোলা ময়রা যখন পিঠে পুলি নিয়ে গরুর গাড়ি করে যায়, ওই সময় মাঝ রাস্তায় অমনি গুলটে কান্নাকাটি করতে থাকে। গুলটে কাঁদতে দেখে ভোলা ময়রা বলে, কী রে, তুই কাঁদছিস কেন? বলে, ভোলা দাদু, আমি আর ন্যাপলা মিলে যখন আসছিলাম এখানটায় খেলতে, মাঠের মধ্যে ন্যাপলার পা কাদাতে অমনি ডুবে যায়, ওখান থেকে তুলতে পারছি না। বলে, ও দাঁড়া দাঁড়া, আমি ন্যাপলাকে টেনে ধরছি। যখনই ন্যাপলাকে কাদা থেকে তুলতে যায়, ওই সুযোগে পুটি গিয়ে সমস্ত পিঠের মধ্যে নুন ছিটে দিয়ে চলে আসে। তারপর ভোলা ময়রা আবার ন্যাপলাকে তুলে দিয়ে তারপর গরুর গাড়ি করে চলে যায়। বলে, তোরা বাড়ি চলে যা। বলতে ন্যাপলারা বলে, কিরে পুটি, কাজ করেছিস? বলে, হ্যাঁ হ্যাঁ, কাজ হয়ে গেছে। ওদিকে রাজসভা শুরু হতেই গোপাল পৌষ পার্বণের দিন রাজসভায় গিয়ে রাজামশাইকে প্রণাম জানায়। তারপর ভোলা ময়রা পিঠে নিয়ে সোজা রাজসভায় প্রবেশ করে সবার সকলকে। তারপর রাজামশাই বলে, বাটিতে করে পিঠে দেওয়ার জন্য সকলেই নিয়ে বলে, রাজকীয় পিঠে, সবাই তো এবার মন শান্তি করে খাবো। অমনি সঙ্গে সঙ্গে সভাকবি মুখে দেয় সঙ্গে সঙ্গে বলে, ওয়াক্থু ওয়াক্থু, ইস ইস, নুনে ভর্তি, এটা কি পিঠে? রাজামশাই মুখে দিয়ে একই কথা বলে। পরপর সবার সকলে একই কথা বলে। রাজামশাই সবার সকলে বলে, এ কি ভোলা ময়রা, এ কি পিঠে বানিয়ে নিয়ে, তোমাকে তো আগে গরদান দেওয়া উচিত। ভোলা ময়রা কাঁদতে কাঁদতে বলে, রাজামশাই, আমার কোনো দোষ নয়, আমাকে এইরূপ করে দোষারোপ করবেন না রাজামশাই। রাজামশাই বলে, কার দোষ? তাহলে তুমি পিঠে বানিয়ে নিয়ে এসেছো এইরূপ নুনে পোড়া পিঠে। বলে, আমি করিনি রাজামশাই, সব মন্ত্রীমশাইয়ের বুদ্ধিতে এগুলো করেছি। কারণ মন্ত্রীমশাই আপনার রান্নাশালের ওখান থেকে ওই হালুইকারের ওই খাতাটা নিয়ে এসে আমাকে পিঠে বানাতে বলেছিল, আর বলেছিল মন্ত্রীমশাই ওখান থেকে বিক্রির পরে যা মোহর পাবে তাতে 2 ভাগ তার আর 1 ভাগ আমার। রাজামশাই বলে, মন্ত্রী বেটা, তোমার এই জোরচুরি বিদ্যা, তোমার তো আগে গরদান নেওয়া উচিত। ভোলা ময়রার সঙ্গে সঙ্গে তোমারও গরদানটা যাবে। গোপাল বলে, তাহলে রাজামশাই এবার তাহলে কি হবে? আজকে পৌষ পার্বণের পিঠে খাওয়া কি হবে? বলে, পিঠে তো খাওয়া হবেই, আর করবে বেটা মন্ত্রী, কারণ মন্ত্রী তো পিঠে বানানো শিখে নিয়েছে, আর মন্ত্রী খরচাতে সমস্ত পিঠে মন্ত্রী তৈরি করবে। তারপর বেচারা মন্ত্রী রাজবাড়ির রান্নাশালে গিয়ে পিঠে বানাতে থাকে। সভাসদরা সকলে হাসাহাসি করতে থাকে মন্ত্রীমশাইয়ের দৃশ্য দেখে। তো আজ এই পর্যন্ত। গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও কিছু গল্প পাওয়ার জন্য।